ময়লা কোড়ানোর বিশ্বকাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বকাপটা আবর্জনা কোড়াবার। অক্টোবরে জাপানে আয়োজিত হতে যাওয়া এই স্পোগোমি বিশ্বকাপের কোয়ালিফিকেশন চলছে রাজধানীর উত্তরায়। ওয়ান ব্যাক ট্র্যাশের আয়োজনে এই প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মিলবে জাপানে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ। বাংলাদেশে বিশ্বকাপের অংশগ্রহণ বলতে আমরা বুঝি কেবল ক্রিকেটটাকেই। সেই বিশ্বকাপের প্রথম আসরে বাংলাদেশ দলের হয়ে খেলা নিয়ামুর রশিদ রাহুলের কাছে অবশ্য এই বিশ্বকাপটা আরও বড়। আমাদের বাংলাদেশের এই স্পোগামি যে টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং এটা পার্টিসিপেট করতে যাচ্ছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং আমি মনে করি যে স্পোর্টসের মধ্যে যদি আমরা, যেহেতু ইটস ওয়ার্ল্ড কাপ, এটাও তো এক ধরনের খেলা, আমি মনে করব যে এটাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। সরকার থেকে শুরু করে স্টেক হোল্ডার্স যারা আছে, আমরা যারা পাবলিক যারা আছি এবং যারা এটা নিয়ে বেশি কাজ করি, সচেতনতা বৃদ্ধি করি, এই মেসেজটুকু আমরা যত দিতে পারবো, যত দ্রুত ছড়িয়ে দিতে পারবো, এবং এটা যদি আমরা একজনকে সাপোর্ট না করি তাহলে কখনোই আমরা করতে পারবো না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শুধু খেলাটাই নয়, পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকেও এমন আয়োজন অনুপ্রেরণা যোগাবে নতুন প্রজন্মকে। সেই সঙ্গে বিশ্ব মঞ্চেও উজ্জ্বল হবে বাংলাদেশের নাম। বিশ্বাস এই আয়োজনে অংশ নেওয়া সবার। আজকের একটা বন্ধর দিন ওরা করেছে, যদি বন্ধর দিন না হইতো তো আমি এখানে আসতাম। কারণ আমি ব্যক্তি জীবনে আমি শুধু ক্রিকেট খেলাই খেলি নাই, আমি অ্যাপেক্স বাংলাদেশের ফাউন্ডার চেয়ারম্যান, আমি লাইফ গভর্নর। কারণ এগুলো করে মজা পাই, এই ধরনের সেবামূলক কাজ, এগুলো কিন্তু সেবামূলক কাজ এবং নিজের জন্য একটা আত্মতুষ্টির কাজ। আজকে আমরা তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে, ছোটদেরকে যখন এনগেজ করতেছে, এরা আসো আমরা সবাই মিলে এলাকাটা সাফ করি, তার মানেটা কি? ওই বাচ্চাগুলোর ভিতরে, মননে, বুকের ভিতরে সব কিছুতে তারা ওই জিনিসটা তারা ইনকালকেটেড করে দিতে পারছে যে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের থাকতে হবে। স্পোগোমির এই আয়োজনে সাড়া দিয়ে সর্বমোট 60টি দল অংশ নিয়েছে এই বাছাই পর্বের লড়াইয়ে। চ্যাম্পিয়ন দল পাবে জাপানের মূল পর্বের টিকিট। সফলভাবে এই আয়োজন সম্পন্ন করতে পেরে উচ্ছ্বসিত আয়োজকরা। জাপানিজরা ক্লিনিংটাকে অনেক গুরুত্বের সাথে দেখে, তারা এটাকে আরও এন্টারটেইন করতে এবং এটাকে আরও সহজ করার জন্য একটা স্পোর্টস বানায়। এবং এই স্পোর্টসে অনেকগুলো রুলস রেগুলেশন থাকে। 1 ঘন্টার মধ্যে অনেকগুলো দল পার্টিসিপেট করতে পারে, প্রত্যেকটা দলে 3 জন করে প্লেয়ার থাকে, 1 জন করে রেফারি থাকে। তো এই খেলা যারা বিজয়ী হয় তারা তাদের কাছে পুরস্কৃত করে। আমরা যখন 2023-এর ফার্স্ট টাইম দেখি, তখন আমরা আর কি একটা স্বপ্ন দেখেছিলাম যে একদিন আমরাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো এই ধরনের বিশ্বকাপে। তখন থেকে আমরা এটার জন্য আর কি সুযোগ খুঁজছিলাম কীভাবে কাজ করা যায়। আমরা তখন থেকে জাপানের সাথে জয় করতে থাকি। তো 2025-এ শেষ সময় এসে আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারি এবং জাপান আমাদের জানায় যে তোমরা আসতে পারবা। স্পোগোমি বিশ্বকাপে বাংলাদেশ যাবে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করতে। প্রত্যাশা তো থাকবেই সেখানকার শিরোপার মুকুট যাক বাংলাদেশের কাছেই। তবে পরিবেশ রক্ষায় এমন মহতী উদ্যোগ যে প্রশংসা কুড়িয়েছে, সেই ধারাবাহিকতা এই খেলার ছলে হলেও গোটা দেশে ছড়িয়ে যাওয়াটা সবচেয়ে জরুরি। রিফাত তানফির, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.